ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ফের উত্তেজনা চরমে পৌঁছেছে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির। সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে পাকিস্তান। হামলার সপ্তাহ পেরিয়ে গেলেও ইসলামাবাদের বিরুদ্ধে আনিত অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি নয়াদিল্লি। তা সত্ত্বেও মঙ্গলবার রাতে প্রতিবেশীর বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযান পরিচালনায় পূর্ণ স্বাধীনতা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই বৃহস্পতিবারের মধ্যে পাকিস্তানি ভূখণ্ডে হামলা হতে পারে বলে বুধবার ভোর রাতে আকস্মিক ঘোষণায় সতর্ক করেন দেশটির তথ্যমন্ত্রী। এ সময় ভারতকে আঞ্চলিক জল্লাদ বলেও আখ্যায়িত করেন তিনি। Pakistan has credible intelligence that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. Indian self-assumed hubristic role of judge, jury, and executioner in the region is reckless and vehemently rejected. এর আগে ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের শিকার পাকিস্তান এমন অভিযোগ করে দেশটির সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ ISPR এর মহাপরিচালক ফরেনসিক বিশ্লেষণের ভিত্তিতে পাকিস্তানি ভূখণ্ডে সন্ত্রাসী কার্যকলাপে ভারতীয় সেনা সদস্যদের জড়িত থাকার অভিযোগ করেন। প্রমাণ হিসেবে উপস্থাপন করেন বেশ কিছু অডিও ক্লিপ। 7 days have passed since Pahalgam incident, but so far there have been no shred of evidence that has been provided to support the baseless allegations being made against Pakistan. जो आपको आज हम एक नेटवर्क की निशानदेही करेंगे और irrefutable evidence पेश करेंगे. This is just one small part of the state-sponsored terrorism that is being prosecuted by India. ২০০০ সালের পর হিমালয়ের কোল ঘেঁষা বিতর্কিত কাশ্মীর উপত্যকায় সবচেয়ে রক্তক্ষয়ী হামলা ছিল ২২ এপ্রিলের সহিংসতা। কাশ্মীর রেজিস্ট্যান্স বা দ্য রেজিস্ট্যান্স ফোর্স নামের একটি গোষ্ঠী প্রথমে দায় স্বীকার করলেও পরে হামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে অভিযোগ প্রত্যাখ্যান করে। এ ঘটনায় সাম্প্রতিককালের সবচেয়ে বড় টানাপোড়েনে জড়িয়েছে চিরবৈরী দুই প্রতিবেশী, যা উদ্বেগ ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতেও। নতুন যুদ্ধের শঙ্কায় পরিস্থিতির অবনতি এড়াতে সর্বোচ্চ সহনশীলতা চর্চার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ। We are reaching out regarding the Kashmir situation, India and Pakistan, that he said we are reaching out to both parties and telling, of course, them to not escalate the situation. The Secretary expects to speak with the foreign ministers of Pakistan and India as early as today or tomorrow. The Secretary General also expressed his deep concern at the rising tensions between India and Pakistan, and he also underscored the need to avoid a confrontation that could result in tragic consequences. The Secretary General offered his good officers to support any de-escalation efforts. কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের শুরু ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ ভেঙে দেশভাগের সময় থেকেই। উপমহাদেশের রাজা শাসিত বিভিন্ন রাজ্য ও প্রদেশ সে সময় ভারত বা পাকিস্তানের সাথে যুক্ত হয়। মুসলিম অধ্যুষিত অঞ্চল হওয়া সত্ত্বেও কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের অধীনে নাম লেখান। এরপর অসংখ্যবার সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহের সম্মুখীন হতে হয় দেশটিকে। সবশেষ ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ ছিল ভারত ও পাকিস্তানের সবচেয়ে বড় রক্তক্ষয়ী লড়াই। নুজহাত কামাল, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।